জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আসসালামু আলাইকুম জারু কাকা ভালো আছেন নি? মই বড়বির নাম লইয়া বিয়া দিবি করত থাপড়াই করে চোপড়ার দাঁত ফেলাই দেব। এটা কোনো কথা কইলেন আপনি? হ্যাঁ ডেডি হলো আপনার স্বামী আর আপনার স্বামী কবে আসবে আপনি জানেন না? ফুয়ার লাগে যে প্রেম করলি তোর ঘৃণা লাগলো না? তুই জানোস তোর বাপ কি করে? তুমি না খালি খালি এটা নিয়ে কথা কইতাছো ভাবি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করে না হয় রে আমার দিওয়ানা। আমার না ভয় করে খালা। ভয় পাইও না, আমি যতক্ষণ আছি তোমার কোনো ক্ষতি হইব না। তা জানি, কিন্তু ওর উৎপাতে তো কেমন জানি অসহায় লাগে। একটু সহ্য করো মা, খলিল আহুক তারপরে ওরে কুমুনি। ঠিক আছে চলো খাইয়া নি, মেলা রাত হইছে। খলিল ভাই আসুক। খলিল তো আইব না। আইব না? না, ওখানেই থাকবো। ও চলো চলো। খলিল দাদা, আপনি আসিছেন পালার জন্যে, আমি খুব খুশি হয়েছি। তো আমি কয়টা পালার দেখাবো আপনাকে, পালার কথা বলবো, আপনার যদি পছন্দ হয় আপনি নিতে পারেন। আপনাকে একটা কথা বলি, আমাদের গ্রামে রূপবান পালাটা খুব চল। আমাদের এলাকার মা খালারা রূপবান পালার জন্য মনে করেন যে একবার পাগল। রূপবান পালা হইলে আপনার সাথে আর ওই রিহার্সেল দেখার কিছু নাই, একদম বায়না করে আমরা চলে যাবো। রঙিন নুম্বান। আরে লুঙ্গি পরবে কেন রূপবান? আরে লুঙ্গি না, রঙিন নুম্বান। রঙিন নুম্বান, রঙিন রঙিন। রঙিন আছে, রঙিন তো হবে। পোশাক আশাকে তো আপনার জাঁকজমক করবেনি। আচ্ছা আপনি বলেন। জি, আমি কয়টা যাত্রা পালা আপনাকে দেখাই, আপনার যদি পছন্দ হয় আপনি করবেন, না হলে আপনি যদি রূপবান চান, আমাদের পালা তো সব তোলা আছে দাদা, আপনি চিন্তা করবেন না। আমি খালি দুইটা পালা আপনাদের দেখাতে চাই যে এই পালাটা আপনার কাছে কেমন লাগবে। যেরকম একটা চাপাকলি আছে। চাপা, ও শুনছিলাম চাপাকলিতে বোধহয় আপনি চাপা চরিত্রটা আপনি করছিলেন, মেয়েদের চরিত্র আপনি করছিলেন, তাই না? জি, আমি দুটোই করতাম। তখন তো আবার ওই মেয়ে পাওয়া যেত না, এখন তো আবার প্রিন্সেস টিন্সেস সবই পাওয়া যায়। তো আপনি একটু দেখেন। আচ্ছা দেখান। এই কে আছিস? রানী চাপাকলিকে এখানে পাঠিয়ে দাও। আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ, সন্ধ্যার পূর্বেই প্রাসাদ ত্যাগ করে চলে যাবে চাপা। আমার অপরাধ? অপরাধটা তুমি নিজেই ভালো করে জানো। সজ্ঞানে আমি কোনো অপরাধ করিনি বলে তো মনে হয় না। উদয়নগরের চিরশত্রু বিজয় কুমারকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো। সত্য, এইভাবে অপমান করার শক্তি তোমার কোত্থেকে হলো? পিতা, শত্রু চিরকাল শত্রু থাকে না, তার সঙ্গে মিত্রতা কি অসম্ভব? চুপ করো, তোমার মতো নাবালিকার কাছ থেকে শত্রু মিত্র চিনতে হবে না। এটা হচ্ছে আমাকে। মানে আমি মুক্ত হয়ে গেছি আসলে। বসেন, আরেকটা দেখা। মানে অধিকারী হওয়া তো চারটিখানি কথা না। মানে আপনি এখনো আপনার গলার যে তেজ, মানে খুব সুন্দর। দাদা, যাত্রা পালা আগে ছিলাম বলে এখন পালার অধিকারী হচ্ছে। জি জি, এই পালাটা আমার পালা, আমি সুন্দর করে গড়াইছি, বুঝছেন? এই যে আমাদের প্রিন্সেস আছে, আমাদের হিরো আছে। হ্যাঁ, আপনি পালা দেখলে আপনার মনটা ভরে যাবে দাদা। জি জি, আমি আরেকটা পালা দেখাই আপনাকে, প্লিজ। আমি খলিল না দাদা, আপনাকে আমি বলিনি দাদা, এটা যাত্রার একটা সংলাপ দাদা, এটাই আমি বলছি। আরে ইঞ্জিনের মুদ্রি মেলে না, দান্দার ভিতরে নাইলন দেনে, নাইলন দাঁতটা না। আরে নাইলন সুতা করতে গেছি। আরে নাইলন শুনে না, দাঁতটার ডায়লগ। ডায়লগ মানে এত স্বাভাবিকভাবে আপনি ডায়লগ দিয়েছেন, আমি বুঝতেই পারি নাই। আমার উপর রাগ করলেন না। রাগ করবি কেন? উনি রাগ করবেন। দাদা দাদা দাদা, তুই সোনারং ছিলেন তো বুঝতে পারনি, যাত্রা এরকমই জোরে করে কয়, এরকম কয়। আপনি কয় আমি রাঘব। কি চাও? কিছুই চাই না পিতা, শুধু বলছি চমৎকার। বিভীষণের বিশ্বাসঘাতকতায় সোনার লঙ্কা শোষণ হয়েছিল, আর আপনার ষড়যন্ত্রে ভূমিভূত হবে রাম রায়ের গড়া সোনার নগর। রাঘব,
পিতা, শত সহস্র কণ্ঠ যদি আমার পক্ষে থাকতো তাহলে তাবৎসরে রাজ্যময় ঘোষণা করে দিতাম, বিজয়নগরে দুটো শয়তান থাকে, তার ভিতরে বড় শয়তান আপনি। এরকম দাদা। দাদা, তাহলে কেমন মনে হলো দাদা? কেমন মনে হলো মানে? মানে আপনাকে কেমন লাগলো? আরে ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। আপনি যে কি জিনিস এই বয়স আপনি দেখাই দিচ্ছে, দুর্দান্ত। এইরকম পালা যদি আমাদের গ্রামে নিয়ে যায় তাহলে আমাদের গ্রামে এরকম পালা মাস কি মাসের পর মাস চলবে। দাদা 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 দাদা, অসাধারণ অসাধারণ। তারপরেও আপনি যদি বলেন যে আপনার পছন্দের পালার কথা বলেন, আমাদের পালা সব রেডি করা আছে। আপনারা যেভাবে করবেন সেভাবে। এখন আপনার মধ্যে যেই তেজ, আরে বাপরে বাপ, আমি মুগ্ধ হয়ে গেছি। এখন বুঝতে পারছি কেন আপনি অধিকারী। দাঁড়াও দাঁড়াও। ওই কি হয়েছে? তুমি আমার নামে আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ দিচ্ছ কেন? নালিশ কেন করছে আপনি জানেন না? কি মনে করছো তুমি আমার নামে আব্বাস চেয়ারম্যানের কাছে নালিশ দিলে সে আমারে খেতায় দেবে? হ্যাঁ, তোমার আব্বা তো নালিশ করছিল, কই আব্বাস চেয়ারম্যান আমারে খেতায় দিছে? শোনো রহিম, আমাদের মতো মানুষ তাদের লাগে, বুঝছো? কাজেই এই সবার করতে যাবো না, কোনো লাভ হবে না। আরে তুমি নিজেই চিন্তা করো না, তুমি কি করছো? তুমি খারাপ ব্যবহার করার আগে কিন্তু আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি নাই। তুমি যখনই আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি তখনই তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তারপরও তুমি আমার নামে নালিশ করছো। আর তুমি একবার ভাবো না, আমি যদি খারাপ মানুষ হইতাম তাইলে তুমি আমার হাত থেকে বাঁচতে পারতো না, বুঝছো? আমি তোমার কাছে ওই যে প্রেম ভালোবাসা এসব কিন্তু চাই না। আশা করেন না না? তাহলে কি এমনি আমার প্রেমের প্রস্তাব দিছিলেন? আরে ধর, ওটা তো মনে করো যে বয়সের দোষ, একটু ফাইজলামি করছিলাম। ফাইজলামি করছেন না? এটা ফাইজলামি করার মতো বিষয়? আচ্ছা ঠিক আছে, তার জন্য মনে করো যে আমি সরি, কিন্তু আমি তো একটু ভালো ব্যবহার আশা করতে পারি, নাকি পারি না? আপনি যদি আমার লগে কোনো রকমের কোনো কথা না কন তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা ঠিক আছে, কোনো কথাই কলাম না, কোনো কথা কব না, কোনোদিনও কথা কব না। কিন্তু তুমি যারে পছন্দ করো ওই টেডি আমার চাইতেও খারাপ। কি করে নাই? তোমার সাথে প্রতারণা করছে। খালি তোমার সাথে প্রতারণা করে নাই, ওই ফোরার সাথে প্রতারণা করছে। এইসব নষ্ট প্রেমিকরা এই গুন্ডা মাস্তানের চাইতে অনেক খারাপ। এরা মানুষকে কষ্ট দেয়, বুঝছো? আর এই উগান্ডা যারে বুক দেয় তারে পিঠ দেয় না। কোন একদিন দেখবা যে এই উগান্ডাই তোমার জীবনে কাজে লাগছে। তুমি কি মনে করছো নালিশ করলে খারাপ মানুষ বদলায় যায়? না, বদলায় না। নালিশ করলে মানুষ বদলায় না, মানুষ বদলায় ভালোবাসা পাইলে। আসি। দাদা, আমাদের প্রিন্সেসের নাচ কেমন লাগলো আপনার? এটা বলতেছি, তার আগে আপনার সাথে একটু বুকটা মিলাই। আপনারা এত বড় অভিনেতা, আপনাদের সাথে তো মনে করেন যে দাদা কিন্তু মনে করি না, আমার মায়ের জন্য আনন্দ থাকলে তো ওদের এটা হয়। আরে এগুলা বুঝে, বিদেশে তো মনে করেন যে গালে গাল লাগে। এত সুন্দর আপনি নাচেন, সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেছি। মনে করেন যে আর একটু যদি মনে করেন যে ঝুঁকে নাচেন, মানে ঝুঁকে, তাহলে তো মনে করেন কথাই নাই। আপনাকে বলতে হবে না, আমি আরো বেশি ঝুঁকে ঝুঁকে দিয়ে দিব, একদম পুরো গ্রামবাসী তাহলে দিলে চুপ। আপনি তো বেশ ভালো রসিকতা জানেন। সত্যি আমার না রসিকতা করতে অনেক ভালো লাগে। রূপে আমার আগুন জ্বলে, মন মানা অঙ্গে প্রেমের জুনা মান করে না, হায় আমার দিওয়ানা দিওয়ানা। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আরে বাবা, মানে একদম আগুনের গোলা। আই দাদা,
ওনাদেরকে উঠানের মধ্যে দাঁড় করা এখানে এই নাচ আর যাত্রা দেখালে চলবে? ওনাদেরকে খাওয়ান দাওয়ান দিতে হবে? না না ঠিক কথা বলেছিস রত্না, ঠিক কথা বলেছিস। দাদা মুখ হাত ধুয়ে এ সাইডে অন্য মুখে দেবেন, একটু চলেন যাই। এরপরে আবার খাওয়ান লাগবো, পেট তো আমার এমনি ভরে গেছে। আরে না, একটু খাওয়া লাগবে, আমার কিনে লাগে না। চলেন তাহলে সবাই খাই, আসেন চলেন। চলেন। চলেন ভাই। হ্যাঁ, ইয়া, চলেন। দাদা চল প্লিজ আসেন, চলো। আসেন, 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 আসেন। তে আমার আগুন জ্বলে আমার মানা আঙ্গে। খালা দেন আমারে দেন, আমি খুঁটি। না না, তুমি আমার বাড়িতে এসে আর কত কাম করবা? আচ্ছা কাম না করলে আমার সময় কাটবো কেমনে? দেন তো। না না না, তোমার পাশে এসে বসো, বসো। ঠিক আছে, আমি পাশে বসতেছি, আপনি আমার পাশে বসে থাকেন, আমার দেন। আচ্ছা ঠিক আছে। তোমার মায়ের মনে হয় তোমারে ছোটবেলা থেকে কাম শিখাইছে না? মা কইতো বাপের বাড়ি থেকে কাম শিখা যায়, নাহলে পরের বাড়ি যায় কথা শুনতে হবে। তোমার মা ভালো কথা কইছে, মায়েরা যদি বাপের বাড়িতে কাজটা শিখে যায় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনে। আহারে, তোমার যদি বিয়া না হইতো তাহলে তোমারে আমি জলিলের বউ করে ঘরে আনতাম, নইলে খলিলের বউ। খালা এমন করে কথা কন, আমার লজ্জা লাগে। লজ্জা পাইবা কে? আমি তো তোমার প্রশংসাই করি। এর লেগেই তো লজ্জা লাগে। আমি জীবনে কোনোদিন নিজের এত প্রশংসা শুনি নাই, সবাই আমার খারাপ চোখে দেখে। যারা তোমারে খারাপ চোখে দেখে তারা আন্ধা। আচ্ছা, তোমার মা বাবা তোমার খোঁজ খবর নেয় না? সিনা, তারা কোনোদিন আমার খোঁজ নিব না। তুমি নিজেও যোগাযোগ করো না? না, দেখো একদিন ঠিকই তোমার মা বাপ তোমার মাইনা লইব। ততদিন আমি কই থাকুন নিজেও জানি না। কই থাকবা আবার? স্বামীর ঘরে থাকবা? খালা, মানুষের হায়াত মতেরই কোনো ঠিক ঠিকানা আছে? কে যে কখন দুনিয়া থেকে চলে যাব কিছুই পাওয়া যায় না। তা ঠিক, তাই আমি তোমার লাইগা প্রার্থনা করি তুমি শতায়ু হও। আল্লাহ যেন তোমারে নাতিপুতির মুখ দেখায়। আপনি নিজেই তো অন্য নাতিপুতির মুখ দেখেন না, আমি দেখুন কেমনে? কি করুন ক? দুই পোলার কেউ বিয়া করতে চায় না, বিয়ার কথা কইলে কয় পরে পরে। ওরা পরে পরে কইতে কইতে দেখা যাইব আমি একদিন চইলা গেছি। আপনি জোর কইরা ধইরা একটা পোলাগো বিয়া দিয়া দেন, তারা কম কিসে বিয়া করতে চায় না কেন? কইবেন যে আপনার বউ দেখার খুব ইচ্ছা হয়েছে। তুমি একটু খলিলরে বুঝাই তো। আমি যতদূর জানি খলিল তোমারে খুব পছন্দ করে। আমিও তার খুব পছন্দ করি। কি সুন্দর করে গান গায়, রাতের বেলা যখন গান গায় আমি না কান পেতে শুনি। উনি যদি গানের চর্চা করতেন তাহলে দেখতেন অনেক বড় গানের শিল্পী। হ, তা তো হইতো, কিন্তু ওর বাপে তো চাইতো না, সে চাইতো লেখাপড়া করুক। কেন? লেখাপড়া করলে বুঝি গান শেখা যায় না? তা যায়, কিন্তু ওর বাপে চাই নাই যে। আমার মা বাপের কথা শিখাইছেন, আমি নিজেই তো জানি না কি আমার মা কি আমার বাপ। আসসালামু আলাইকুম মামা। কেমন আছো বাবা? আছি, ভালো আছি মামা। আপনি কেমন আছেন? ভালো নাই বাবা। কেন মামা ভালো নাই কে? কি করেন এটা? আপনি তো সুস্থ, অসুস্থ নাই, আপনি কেন ভালো নাই কে? আরে কলেজের এক বখাইটটা পোলা আমাকে গুলতিরে ডিস্টার্ব করতেছে। কোন কি এটা? খুব খারাপ অবস্থা তো। কলেজের পোলা পাইন বকেটটা পোলা গুলতিরে ডিস্টার্ব করতেছে না? হ বাবা,
ওর পড়ালেখা আমি বন্ধ করে দিছি। মামা এগুলি আপনি কি কোন? এই যুগে ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ করে দেন নাকি? দূর। কয়টা দিন তোমাকে বাড়িতে রাখতে পারবা বাবা? তোমাকে বাড়িতে থেকে পড়ালেখা করলো। মামা আপনি টেনশন করেন না, আমি সাময়িক একটু অসুবিধা আছে, অসুবিধা কাইটা গেলে গা আমি আপনার বাড়িতে গিয়া গুলতিরে নিয়ে আমার বাড়িতে নিয়ে রাই খাওয়ার পড়ালেখা করবো। আপনি এই নিয়ে কোনো টেনশনই করেন না মামা। তুমি ভালো থাকো বাবা। আচ্ছা মামা ঠিক আছে, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। কি গুড্ডি মিয়া, কার লগে কথা কইলা? আসমার লগে? ভাইজান যে কি কোন, আসমার লগে আমি কথা কমু? আমার এই সাহস আছে? আমি ফোন দিলে তো আমার সমানে যাবো ভাইজান। তাইলে কার লগে কথা কইলা? মামা ফোন দিছিল, আমার মাম তো বোন আছে না, ও একটু সমস্যা আছে, ওরে ওই কলেজে যাওয়ার সময় একটা ফাউল পোলা ডিস্টার্ব করতেছে। কও কি? ও ভাইজান ভয়ে মামা ওই কলেজে যাওয়া বন্ধ করে দিছে। আমারে কইতাছে বাড়িতে আইন না ওর লেখাপড়া করানোর লিগে। তুমি কি কইছো? কি করব, আমার মাম তো বোন না, নিয়ে আসা ছাড়া তো কোনো গতি নাই। হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আইসা কলেজে ভর্তি করে দাও। সেটাই করা লাগবে ভাই। কিসে পড়েও, আইএ না বিএ? আইএ মেট্রিক ভালো রেজাল্ট। আইএ ভর্তি করে দিলে স্কুল লগে এক লগে গেল, আইলো, ক্লাস করলো, বুঝেন না? হ্যাঁ, তো তোমার বাড়ির খবর কি? আমি তো কয়েকদিন আসমার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। কোনো পরিবর্তন নাই আসফার ভাইজান, কোনো পরিবর্তন নাই। মাস্টার আমার ফোন করে জানাইছে বিষয়টা। তোমারে কইছিলাম না, ওর মন মেজাজ মর্জি সব আমার মায়ের মতন, দূরে থেকে ওরে ঠান্ডা করতে পারবা না। তাই বাড়িতে যাও, গিয়া সারেন্ডার করো, দেখবো সব কিছু ঠিক হয়ে গেছে। তার মানে ভাইজানও চাইতেছে না আর বাড়িতে আমি থাকি। কিছু বলবেন? হ্যাঁ, আচ্ছা কালকে রাতে যে আপনি আমার টাকা দিলেন সেটা কি আমার পারফরমেন্স দেখে দিচ্ছেন নাকি টাকার গরম দেখানোর জন্য দিচ্ছেন? আমি কখনো টাকা গরম দেখাই না। ও, তার মানে আপনি খুশি হয়ে দিচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আপনি আগে কোন অপেরায় ছিলেন, নাকি নিউ বলাকা অপেরাই প্রথম? আমি তো কোনো অপেরায় আসছিলাম না, আমি আগে বিয়ার অনুষ্ঠানে ডান্স করতাম। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, সেখান থেকে তো গণেশ দা আমার এই যাত্রায় এনে প্রিন্সেস বানাইছে। যাত্রায় আসলেন কেন? অনেক মেয়ে তো যাত্রায় আসতে চায় না, আপনি আসলেন কেন? আমার তো কোনো উপায় আসছিল না, তাই আসছি। ছোটবেলায় আমি আমার আব্বা আম্মারে হারায় ফেলছি, মানে তারা আমি ছোট থাকতে থাকতে মরে গেছি। তারা মরে যাওয়ার পরে কি হয়েছে, মামা মামির কাছে বড় হয়েছে। সত্যি কথা বলতে আমার মা আমার তেমন কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি যখন একটু বড় হয়েছি তখন থেকে তাদের আমার টাকার জোগান দেওয়া লাগছে। আর এই টাকার জোগান আমি দিতাম বিয়া বাড়িতে ডান্স করে করে। আমি ছোটবেলা থেকে নাচে খুব পটু আসছিলাম। স্কুল কলেজের অনুষ্ঠানেও আমি হেভি ফাটায় নাচছি জানেন, কিন্তু পড়াশোনাটা আর হয় নাই আমার দিয়ে। কিন্তু সমস্যা কি জানেন, স্কুল কলেজের অনুষ্ঠান তো সবসময় হতো না, তাই আমার ইনকামও সবসময় হতো না। ইনকাম ধীরে ধীরে মন্দা হওয়া শুরু করলো। তারপর হঠাৎ করে একদিন এক বয়স্ক লোকের নজরে পড়ে যায়। সেই বয়স্ক লোক আমার মামারে খুব টাকা পয়সার লোভ দেখাইছে। মামারও টাকা পয়সা নাই, বয়স্ক লোকের সাথে আমার বিয়া দিয়ে দিল। বলেন কি? কিন্তু জানেন আমি ওই বুইড়া বেটার বউ বেশি দিন হয়ে থাকতে পারিনি। বেটা টুস করে মরে গেল। বেটার হার্টের ব্যারাম ছিল, সেই ব্যারামে কখন মরে গেল আর কখন যে ওই বাড়ি থেকে ওর পোলা পায়না আমারে তাড়ায় দিল কিছু বুঝে উঠতে পারলাম না। আবার ফেরত গেলাম মামা মামির কাছে। সেইখানে সবারই ঠাই হয়েছে, শুধু আমার ঠাই হয় নাই।
আপনার হাত দেখানো দরকার নাই, আপনার তো কোনো অভাব নাই। হাত তো দেখায় যাদের অভাব আছে। এই যে তোর ভাইজান বাইরে বাইরে আছে, চলতেছে কেমনে? হ্যাঁ, টাকা পাইলো কই? তার কাছে তো এত টাকা নাই। কেউ না কেউ তো চালাইতাছি নাইলে এইটাই তো, কেডা চালাইতেছে? এই লোকটা যদি আমি পাইতাম, জাটা দিয়া বাইরেয়া। আনন্দ কোনায়? আমি তো বাড়িতেই আছি। চলে গিয়ে